আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুজন গার্ডেন থেকে কিছু গাছের পরিচর্যা এবং একটা চেরি ফল গাছে কলম দিয়েছিলাম, সেটার দেখলাম শিকড় হয়েছে, সেটা রোপণ করব। তো এই হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে গাছ লাগানোর সবচেয়ে উপযোগী একটা সময়, যেই সময়টাতে আপনারা গাছ লাগাবেন এবং গাছ লাগালে গাছ 99%ই মানে সুন্দর হয়ে যাবে, কারণ এই সময়তে মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। খুব বেশি একটা কষ্ট করতেও হয় না এই সময়তে গাছ লাগালে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ সরকারি থেকে ভাবেই সবাইকে বলা হচ্ছে যে গাছ লাগান। এই সময়টাতে আসলে গাছ লাগালে খুব সুন্দরভাবে গাছ হয়। আমি আজকে যেই গাছটা পরিচর্যা করতেছি এটা হচ্ছে আপনার হাসনা হেনা ফুল গাছ, যার ফুল রাতে খুব সুন্দর ঘ্রাণ ছড়ায়। যে গাছটি আমার খুব জঙ্গল হয়ে গেছিলো, মাঝখানে কিছু ঢালও মরে গেছিলো, তাই পরিচর্যা করে দিলাম সেই গাছটা। তো কিছু লেচু গাছের ডাল এটার উপরে আসছিল, তো ছোটো ছোটো, সেটা এলো ছাঁটাই করে দিলাম। এই যে কত সুন্দর করে পরিচর্যা করছি। আর গাছ সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ছাঁটাই ফাটাই করবেন, যখন যে গাছগুলো একদম গুঁড়ো থেকে বেশি ডালপাল ছড়াইছে ওগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো মাটিতে লেগে আছে। তো নিচের অংশটুকু ফ্রেশ রাখলে গাছটা খুব সুন্দর হয় আর গ্রোথটাও সুন্দর হয়। এই যে আমার চেরি ফলের যে দেখলেন যে শিকড় জ্বালাই গেছে, যে কলমটা দিয়েছিলাম চেরি ফলের, ওটাও একটু পরে রোপণ করব। আমার এই যে ফুল, এই যে আপনার এরিকার এটারও ঘুরে কিছু ময়লা ছোট ছোট পুঁকি জাল, ওগুলো কেটে দিলাম। এই যে এখন সুন্দর দেখাচ্ছে, গাছটা অনেক বয়স্ক, খুব সুন্দর একটা গাছ। এগুলা হচ্ছে আপনার সুপারি গাছ, যে সুপারি গাছের বীজ আমি লাগিয়েছিলাম, খুব সুন্দর চারা হয়েছে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি এই যে এই টপটাতে, এই ঠোঙ্গাটাতে আমি সেই চেরি ফলের যে কলমটা করছিলাম আমি সেইটার চারা রোপণ করব, সেই চারাটা। তো এটার খুব সুন্দর শিকড় জ্বালাইছে, যে আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর শিকড় জ্বালিয়েছে। তো এটা রোপণ করে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শিকড়গুলো দেখতেছেন, সাদা সাদা যে অংশগুলো হলো শিকড়, আচ্ছা চেরি ফল গাছের কলম এটা আর কি। তো এটা খুব সুন্দর মিষ্টিতে ফলও ধরছে, ফল দেখতে পারবেন এই ভিডিওতে লাস্টে একটু দেখানো যাবে। এগুলো পাকলে আসলে লাল সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।